একটু যদি বলে স্টোরিটার মাথায় আসলো কি করে, লিখলে তুমি? এবং ইন্টারেস্টিং বিষয় হলো পড়ি এত সুন্দর করে, মানে আমি যখন ওকে দেখি তখন মনে হয়েছিল যে এবং গল্প শুনে মনে হয়েছিল, এবং গল্পটা শোনার পরে ওকে দেখলাম, আমাকে সিদ্ধান্ত দেখেছিল সেটা আমার মনে হয় যে ওর থেকে ভালো মানে লুক ওয়াইজ হতে পারে না। তাতে যখন ওর সঙ্গে কাজ করলাম তখন মনে হলো যে সত্যি ওর কাজ দেখে আপনারা নিজেরাই বলবেন যে হয়তো আমার বা রনিদার কাজ আমার সবাই পড়ে যেতে পারে। খুবই সুন্দর করেছে, ছোট্ট একটা মেয়ে। আর রনিদা, আমি এবং পুরো টিম, আমি বলবো যে রনিদার ব্যাপারে কিছু আমার বলার দৃশ্যটা নেই, কিন্তু যতটুকু করেছি আমার মনে হয় যে পাশে এত ভালো কোয়াক্টার না থাকলে করা সম্ভব নয়। আর প্রচন্ড প্রতিকূলতার মধ্যে সেদিকে প্রচন্ড আমাদের মানে ছবিতে গরম, মানে ওয়েদার খুবই মানে একেবারেই সাথ দেয়নি, যা হয় আমরা মোটামুটি সিজন হয়ে গেছি। আর এদের এত স্বপ্ন সফল হতে চলেছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? যখন একটা ছবি হয় তখন তার সাথে অনেক মানুষের স্বপ্ন জড়িয়ে থাকে, পরিশ্রম তো থাকেই, স্বপ্ন জড়িয়ে থাকে, অর্থ জড়িয়ে থাকে, পরিশ্রম জড়িয়ে থাকে, কিন্তু সব থেকে বড় যেটা এই অর্থ এবং পরিশ্রমকে টেনে নিয়ে যায় আমাদের এই পেশার দিকে, একটা নতুন ছবির দিকে, একটা নতুন সৃষ্টির দিকে, সেটা হচ্ছে স্বপ্ন। তাই এই স্বপ্ন প্রত্যেকে যেরকম সকালবেলা। আমার চরিত্রটা হচ্ছে এখানে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যে কোনো এক সময় পুলিশে কাজ করতো, এখন বিভিন্ন এরকম রহস্যজনক ঘটনা নিয়ে কাজ করে। আর এটা একটা হরর ফিল্ম, সবাই জানেন এতক্ষণে। সৌভিক এবং সিদ্ধার্থ এটার নির্দেশনায় রয়েছে। সৌভিকের সাথে এর আগে একটা কাজ করেছি আমি, সিদ্ধার্থর সাথে এই প্রথমবার কাজ। আর তনুশ্রী তো অনেক পুরনো বন্ধু, কলিগ, অনেকগুলো কাজ করেছি। আমি ওর অভিনয়ের খুব পছন্দও করি। আর পরি রয়েছে আমাদের এখানে, বাচ্চা যে মেয়েটি রয়েছে, এই যে যাকে দেখা যাচ্ছে, যেখানে পজেসড, সেও খুব ভালো কাজ করেছে। ওর এত কম বয়স, কিন্তু ছবিটা দেখে বোঝা শক্ত। সেটা একটা হরর ফিল্মে কাজ করা তো চারটিখানি কথা নয়। আমি নিজে হরর ফিল্মে খুব বেশি কাজ করিনি জীবনে, বিভিন্ন ধরনের ছবিতে কাজ করেছি, কমেডি এবং অন্যান্য যে কমার্শিয়াল ছবির ধরনের কাজ করেছি, তার মধ্যে তুলনামূলকভাবে হরর ফিল্মে কমই কাজ করেছি, এবং সেটা এই ছবিটাকে বেছে নেওয়ার একটা কারণ। ভূত চতুর্দশীতে রিলিজ করছে, আপনাদের সব থেকে কাছাকাছি যে প্রেক্ষাগৃহ পাবেন সেখানে নিশ্চয়ই গিয়ে দেখুন। যারা ভূতে বিশ্বাস করেন, যারা ভূতে বিশ্বাস করেন না কিন্তু ভূতের ভয়ে বিশ্বাস করেন, যারা হরর ফিল্ম দেখতে ভালোবাসেন এবং যারা এমনি ছবি দেখতে ভালোবাসেন, তাদের কাছেও একটা চমৎকার বাংলা ছবি হিসেবে পরিমণি আসছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পরিমণি দেখতে আসবেন বলে। ভয় পাচ্ছিলে দেখছিলাম ট্রেলারটা দেখে? হ্যাঁ, খুব ভয় পাচ্ছিলাম, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। তোমার কাজ করে কেমন লাগলো? এটা তোমার প্রথম ফিল্ম? হ্যাঁ, এটা প্রথম ফিল্ম। আচ্ছা, রজতা বোধা আছে, তনুশ্রী আছে, সবার সাথে কাজ করে কেমন লাগলো? ওরা কেমন? খুব বকা খেয়েছো নাকি? না, খুব ভালো। খুব ভালো? হ্যাঁ। আর তুমি কি ভূতে ভয় পাও? হ্যাঁ। পাও? ওই জন্য বোধহয় ভয় পাচ্ছিলে। হ্যাঁ। আর সবাইকে কি বলবে দেখার জন্য সিনেমাটা? সবাইকে বলবো যে খুব ভালো করে দেখেন। তো এটা প্রথম ফিল্ম, ফার্স্ট করলাম। কিছু বলার নেই, কারণ সবারই ট্রেলার লঞ্চ হয়, আমাদেরও হচ্ছে। আমাদের এক্সপেকটেশন বেশি আছে যে আমাদের ট্রেলার লঞ্চটা ভালো হয়েছে, এবার দর্শকের কাছে তোমাদের মাধ্যম দিয়ে পৌঁছাবে, দেখা যাক। এবং পুজোদের মরশুমে যে তোমরা এখানে উপস্থিত হতে পেরেছো এতজন, সেটার জন্য তোমাদের প্রথম ধন্যবাদ। এবং অডিয়েন্স দেখুক তোমাদের মাধ্যম দিয়ে, আশা করবো কোথাও না কোথাও অডিয়েন্সেরও ভালো লাগবে। আচ্ছা, এমনি সিনেমা থেকে ধরো হরর ফিল্ম করতে গেলে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয়, ধরো মিউজিক নিয়ে বা নিয়ে, যেটা
বাংলা সিনেমায় অনেক ক্ষেত্রে হরর ফিল্ম দেখতে গেলে হয়তো অনেক সময় আমরা সেই দর্শকরা সেটা পায় না, তো এক্ষেত্রে তোমার সিনেমা থেকে সেই এলিমেন্টসগুলো থাকছে? দেখো, সব কিছুই আছে, ঠিক আছে, এবার দর্শকের ওপর পুরোটা, যে সাউন্ডের হরর থ্রিলারে যেরকম সাউন্ডের কাজ প্রচুর পরিমাণে লাগে, তো এখানে প্রসূন মুখোপাধ্যায় সাউন্ডটা করেছে, তো তার কাজ লোকে দেখেওছে আগে, আশা করবো সে আশানুরূপ কাজ করতে পেরেছে। এডিটারের কাজ এখানে তুলনামূলক অনেকটা বেশি ছিল, কারণ ভিএফএক্সেরও কাজ তুলনামূলক অনেকটা বেশি। তো আশা করব, যেহেতু আমরা দুজন ডিরেক্টর ছবিতে, সিদ্ধার্থ চক্রবর্তী আর আমি, তো সেক্ষেত্রে দুজনের অ্যাসপেক্টও সেইভাবে ম্যাচ করাতে পেরেছি আশা করি, কারণ ট্রেলারে বেরিয়েছি আজকে, লোক কী বলবে সেটার উপর ডিপেন্ড করছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের ছবি, সিদ্ধার্থদার এটা বড় অ্যাসপেক্টের প্রথম ছবি, এছাড়া আগে দুটো ছবি করেছিল, তো বড় অ্যাসপেক্টের ছবিতে অডিয়েন্স আসুক। 17ই অক্টোবর ছবি রিলিজ, দিওয়ালিতে আসছে, পুজোর মরশুম কাটিয়ে আর একটা পুজোতে পড়ছে, তো দিওয়ালিতে একটু আলো আধারির মধ্যে যদি হরর ছবি দেখে, একটু ভূতের ভয় ছমছম ভাব নিয়ে যদি দেখে, লোকে খুব ভালো লাগবে। এবং যেহেতু বাচ্চাদের ছবি এবং একটা পরিবারের ছবি, লোকে খুব এনজয় করবে। একবার অন্তত আমি রিকোয়েস্ট করব প্রত্যেক পরিবারকে, তারা যাতে তাদের বাচ্চা এবং তাদের মা বাবা সমেত একবার হলে এসে টিকিট কেটে যদি দেখেন, তারপর না হয় বিচার করবেন আপনারা আপনাদের মতো। মেনলি এই ছবিটার গল্পটা আমার রচনা, এবং যে কারণে আমি অ্যাজ এ পরিচালক হিসেবে এই ছবিটা বেশি ভালো বুঝতে পেরেছি, এবং আমার সঙ্গে সৌভিকও কাজ করেছে। তো এই ছবিটার ভেতরে শুধু ভূত নেই, মানুষের ভেতরকার আর্তনাদের একটা কাহিনী আছে, যেটা মানুষকে অনুপ্রাণিত করবে যে অজান্তে অনেক রকমের ভুল হয়ে থাকে, তো সেই ভুলটা শুধরোবার একটা জায়গায় ছবিতে দেখা যায়। মানে সামাজিক কোনো বার্তা? সামাজিক বার্তা বলতে বিরাট সামাজিক বার্তা আছে এটা, মানে না দেখলে বুঝতে পারবে না যে ছবিটা কিসের উপর বেস করে বানানো হয়েছে। ভূতের ছবি তো অনেক রকমের থাকে, যে কোথাও বেড়াতে গিয়ে ভূতে ধরলো সেটা না, কিন্তু এখানে ভূতটা কিভাবে এন্ট্রি হচ্ছে, ওই বাচ্চাটাকে কিভাবে অ্যাটাক করছে, কেনই বা করছে, কী জন্যে করছে, টোটাল ঘটনাটা এখানে দেখানো হয়। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে যে একটাই বললাম, যে কিছু শিখতে হলে বা কিছু জ্ঞান অর্জন করতে হলে বা কোনো রকম অপরাধ এইরকম করতে গেলে তাদেরকে 10 বার চিন্তা করতে হবে এই ছবিটা দেখার পর। যে আচ্ছা, ধরো অনেক সিনেমা তো রিলিজ করছে, এর মধ্যে আমরা দেখছি যে প্রচুর সিনেমা রিলিজ করছে, এই তোমার এই সিনেমাটা দেখতে কেন মানুষ যাবে, মানে কি জন্য যাবে, কি তোমার কাছে কি স্পেশাল ব্যাপারটা আছে এই সিনেমায়? এই সিনেমার সব থেকে বড় স্পেশাল ব্যাপার যেটা আছে সেটা হলো, এটা হরর থ্রিলার ছবি অনেকে অনেক রকমভাবে দেখেছে, কিন্তু এই ছবিটাতে যে জিনিসটা দেখতে পাবে সেটা সব থেকে বড় ব্যাপার, আমাদের যে ছোট বাচ্চাটি যে বড় বড় আর্টিস্টের সঙ্গে যেভাবে নিজেকে তুলে ধরেছে, মানে আমি এইটুকুনি শিওর যে হল থেকে যখন মানুষ বেরাবে এই ছবিটা দেখার পর, বলবে বাচ্চাটা তাদের চোখে আটকে থাকে।